শুরু করেছে ঠিক আছে, হয়তো কিছু টাকা পয়সা আছে, কিন্তু টিকে থাকতে পারবে না। চায়না যেহেতু অনেক বড় একটা কান্ট্রি, আমাদের জন্য খুবই পোটেনশিয়াল একটা মার্কেট। আমার সেম জুতা সেমটাই লাগবে, নিশ্চিত একটা সেটেল লাইফ, এইগুলো ছেড়ে কেন ব্যবসায়? আপু, আপনার জুতা নিয়েছিলাম, জুতা মসজিদের সামনে থেকে চুরি হয়েছে, আমার সেম জুতা সেমটাই লাগবে। এবং সে একসাথে 2-3 জোড়া জুতা নিয়ে গেছে। এক লোক একবার এসে ওরকম লেদার কিনা তার খুবই সন্দেহ। এরপর সে ম্যাস লাইট জ্বালাচ্ছে, লাইটার স্পেশালি লাইটার জ্বালায় দেখছে। তো লাইটার লেদারে আলটিমেটলি একটা সময় পরে জ্বলেই যায়, কিন্তু থ্যাঙ্কস গড সেদিন কোনোভাবেই তার লেদার জ্বলেনি এবং আলটিমেটলি সে আরও অনেকগুলা ব্যাগ ট্যাগ অনেক কিছু নিয়ে গেছে। 100 পিস ওয়ালেটের অর্ডার ছিল, 100 পিস ডেলিভারি দিয়েছি, 50 পিস ফেরত এসেছে। আমাদের লেদার সিলেকশনের সমস্যা ছিল। শুরুর দিকে আসলে সত্যি কথা বলতে আমি নিজেও লেদার সিলেকশন বুঝতাম না। দেখা যাবে যেই থিকনেসের লেদার কেনার দরকার সেই থিকনেসের লেদার কিনে নে। অনেকেই শুরু করে, কিন্তু টিকে থাকতে পারবে কয়দিন দেখা যাবে। শুরু করেছে ঠিক আছে, হয়তো কিছু টাকা পয়সা আছে, কিন্তু টিকে থাকতে পারবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বলেছে তুমি কেন এখানে, হ্যাঁ তুমি কেন ব্যবসায় যাবা, এত সুন্দর নিশ্চিত ভবিষ্যৎ আর নিশ্চিত একটা সেটেল লাইফ, এইগুলো ছেড়ে কেন ব্যবসায়? কেউই ভালোভাবে নেয়নি। কারণ একটা নিশ্চিত জীবন, মাস শেষে একটা মোটা স্যালারি, লাইফ তো খুবই স্মুথ। জবের লাইফটার সাথে আসলে এই লাইফটা ওরকম মিল কখনোই না। বিজনেস হচ্ছে 24 আওয়ার টেনশন, 24 আওয়ার কী করব তার কোনো হিসাব নেই। আর জবটা হচ্ছে একদম নিশ্চিত, মাস শেষে স্যালারি, 2 দিন ছুটি পাচ্ছি। কেউই খুব ভালোভাবে সাপোর্ট করেনি, শুধুমাত্র আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছিল। বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে 2 জন মাত্র ওয়ার্কার এবং 50,000 টাকা পুঁজি নিয়েছিলাম। অ্যাক্রোমের ফ্যাক্টরির অ্যাডভান্স একটা মেশিন কিনেছিলাম, সিঙ্গেল ফিডের একটা মেশিন কিনেছিলাম 12,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। চায়না অনেক পণ্য বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশি পণ্যের চায়নায় যে এত ডিমান্ড আমি আসলে ওখানে না গেলে বুঝতে পারতাম না। মানুষ মানে আমি যেই পরিমাণে প্রোডাক্ট নিয়ে গিয়েছি, আমি আল্লাহর রহমতে আমি বলতে পারি যে আমার প্রায় ম্যাক্সিমাম প্রোডাক্টই ওখানে গিয়ে শেষ হয়ে গেছে। মানুষ জানতে চাচ্ছে এবং আমাদের দেশের লেদারটা কিন্তু আসলে খুবই ভালো মানের। আমাদের এনভায়রনমেন্টের কারণে আমাদের লেদারটা খুবই ভালো। আমাদের দেশের পণ্যের প্রতি তারা খুবই আগ্রহী এবং অন দ্য আদার হ্যান্ড আমি নেপালেও দেখেছি যে বাংলাদেশি চামড়াজাত পণ্য তারা খুবই আগ্রহ ভরে কিনছে এবং নেপালের চেয়ে চায়নায় আমি বলবো অনেক বিশাল মার্কেট, অনেকেই অর্ডার পাচ্ছি আমরা, যাচ্ছে প্রোডাক্ট। এবং চায়না যেহেতু অনেক বড় একটা কান্ট্রি, আমাদের জন্য খুবই পোটেনশিয়াল একটা মার্কেট। আমার এখানে গুডস যদি বলা যায়, গুডস 15 ক্যাটাগরির গুডস আছে আর আইটেম 50+ আইটেম আছে। আর জুতায় 4 ক্যাটাগরির আছে, বুট, রেগুলার অফিস শু আছে, স্যান্ডেল আছে। সো 4 ক্যাটাগরির আছে। আর এখানে মেডিকেটেড এবং নন মেডিকেটেড আছে। ফ্যাক্টরিতে মোটামুটি 15 থেকে 20 জন লোক কাজ করে, 15-16টা মেশিনারিজ আছে। আর আমার বার্ষিক প্রায় 80-90 লাখ টাকার মতো আমার এখন সেল আছে। মেবি সামটাইমস মোর দ্যান দ্যাট। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল। গার্মেন্টসের পাশাপাশি যেই সেক্টরগুলা আপনার এক্সপোর্টে আরও বেশি অবদান রাখতে পারে, সেই সব সেক্টরকে আরও বেশি উন্নয়নের উদ্দেশ্যই ছিল এই সেক্টরটা। এইখানে আমি লেদার নিয়ে দীর্ঘদিন কাজ করি, লেদার সেক্টরের উপর। 2023 সালে আমার প্রজেক্টটা শেষ হয়ে যায়। এরপর আমি আর চাকরিতে কোনোভাবে যুক্ত হতে চাইনি। এরপর আমি নিজেই শুরু করি। এখন ওয়ালেট হলে 3-4 হাজার ওয়ালেট বানাতে পারি, আর বড় ব্যাগ হলে 250, 300, 400, 500 পর্যন্ত বানাতে পারি। আমার সেলস সেন্টার, এখান থেকে সারা বাংলাদেশ থেকে লোক আসে তাদের আউটলেটের জন্যে, প্রোডাক্ট নেয় এবং অর্ডার করে, কর্পোরেট অর্ডার করে। এছাড়াও বাংলাদেশের বাইরে চায়না যাচ্ছে, নেপালে যাচ্ছে, আপনার ভিয়েতনামে যাচ্ছে, আর কানাডা, আমেরিকাতে আমার কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, তারা রেগুলারই নিচ্ছে। লন্ডনে, কানাডায়, আমেরিকায়, এই 3 দেশে অল্প কোয়ান্টিটিতে রেগুলার যাচ্ছে। আমি যেটা মনে করি, উদ্যোক্তা হতে হলে সবার আগে সাহস দরকার। সাহস ছাড়া উদ্যোক্তা হওয়া যায় না। আর হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা। কারণ একটা ডিসিশন নিতে যদি সারা রাত সারাদিন চিন্তা করতে হয়, তাহলে সে উদ্যোক্তা হইতে পারবে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে। আপনার কিছু নাই, সেখান থেকেও শুরু করার ক্ষমতা থাকতে হবে এবং অবশ্যই ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অনেক হাই থাকতে হবে। আপনার মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, এই সবগুলা আপনার হাতে থাকলেও আপনি উদ্যোক্তা হইতে পারবেন না যদি আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অনেক হাই না থাকে। আমি 100% কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি করতে চাচ্ছি এবং এখন যেমন ছোট অ্যামাউন্টে দেশের বাইরে রপ্তানি করছি, এরপরে চাই যেন বড় অ্যামাউন্টে আরও বড় ভলিউমে রপ্তানি করতে চাই।